হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। মণিমাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলায় একদম মুড়ি নিয়ে বসে পড়েছি, আর মানে সকালে স্নান টান করে ঘরের সমস্ত কাজ, বাসন ধোয়া, তারপরে ঘর পোছা, লাতা দেওয়া, সমস্ত কাজ একদম কমপ্লিট। তো তারপরে দেখা গেল স্নান টান করে আর কার্তিককে খাইয়ে আর এই যে বসে পড়েছি মুড়ি নিয়ে। তো মুড়ি খাবো, তো তার আমি আর দুষ্টু, তো তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, তো ও খাবে না, ও হয়তো দোকানে খেয়ে নেবে, হোটেলে আর খেয়ে নেবে আর কি। তো ও ঘরেতে আজকে খাবে না। তো আমরা দেখো যে ঝুড়ি ভাজা, তো দেখো দোকান থেকে ঝুড়ি ভাজা 10 টাকা নিয়ে আসছিল দুষ্টু, আর ওই দিয়ে আমাদের এখন খাওয়াটা হয়ে যাবে আর কি সকালবেলায়। তো দেখো পেঁয়াজও নিয়ে নিচ্ছে 1 কাঠি করে। তো আমিও পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা খেতে ভালোবাসি, তো ভাতের সাথেই হোক আর মুড়ির সাথেই হোক। আর দুষ্টুও দেখো, ও আমার দেখে দেখে ও খেতে চায় আর কি। তো তারপরে আমাদের মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই দোকান গেছিল, তো মাংস দোকান থেকে মাংস নিয়ে আসলো। আজকে তো রবিবার, তো রবিবার হলেই মনে হয় যে একটু মাংস হলে ভালো হতো আর কি। তো চিকেন টিকেন হলে একটু ভালো হয় আর কি। তো তার জন্যে তোমাদের দাদাভাই গেছিলো তো আজ মাংস নিয়ে আসতে। তো ও এনে রেখে দিয়ে আর কি কত 10 মিনিট আর হবে এরকম, না 10 মিনিটও হবে না, ওই 6-7 মিনিট হবে। তো ওর চিকচিকার সঙ্গে ছিল আর কি। তো তাতে দেখছি পিঁপড়ে ভরে গেছে আর কি। তো যাই হোক, ওইটাকে আমি ঢেলে নিলাম। তো কত হবে, 300 আর এরকম হবে আর কি। তো তো কি বলবো, একটু আধটুই মাংস ভালো লাগে আর কি। তো বেশি বেশি মাংস মানে তো দেখো বেশি মাংস মাংস হলে ভালোই লাগে না। তো একটু আধটুই ভালো লাগে। তো কষার সাথে হয়তো 2-1 পিস খেলাম, তো তারপরে ভাতের সাথে 2 পিস হলেই এরকম হয়ে যায় আর কি। তো বেশি একদম খেতে ইচ্ছে করে না। তো দেখো তারপরে একদম ভাতটাও আমি বসিয়ে নেব। তো ভাতটা বসিয়ে নেব, তো হাঁড়িটা আগে ধুয়ে নিচ্ছি আর কি। তো এই যে হাঁড়িটা ধুয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে নেব। তো প্রায় বেলাই হয়ে গেছিলো। তো তারপরে কটা তখন বাজছে, ভাত বসিয়েছি যখন তখন বাজছে 11:30। তো একটু বেলা হয়ে গেছিলো। তারপরে যে মাংস নিয়ে আসছিলো, তো মাংস আর কি রান্না করব সেরকম এখনও সেরকম কিছু নেই, সবজি টবজি। তো যাই হোক, ওই ভাতটা বসিয়ে বসিয়ে আগে তারপরে ভাবা যাবে যে কি রান্না করা হবে আর কি। সকলকে জানাই শুভ সকাল। তো আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তো ব্লগটা আমি সকালে তখন কটা বাজছে, 9টা। তো 9টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে রবিবার, আর এই যে দুষ্টুকে আমি এখন দোকান পাঠাবো, আর ভাতটা আমি বসিয়ে দিয়ে আর চলে আসছি। তো ওকে একটু দোকান পাঠাবো, তো মাংসটা নিয়ে আসছে, আর আদা তো আদা শেষ হয়ে গেছে, তো আদাটাই আনতে পাঠাবো। তো দুষ্টু যাবে এখন দোকান। তো ওকে এখন দোকান পাঠাবো। তো দোকানে খাতা আছে, তো খাতায় ও লিখে নিয়ে আসবে ধারে আর কি। চল যা, ও তো বুম্বা দাদাকে বলবি, হ্যাঁ, যে 10 টাকার আদা দাও। কি বলবে? 10 টাকা আদা। চল যা। হুম, পয়সা দিতে হবে নি, চলে যা, বল বাবা দিয়ে দেবে। তো চলো ভিডিও, আমি ভাতটা বসিয়ে দিয়ে মাংসটাকে এখনো ধোয়নি আর কি। তো গামলায় রেখে দিয়ে জামে আর কি, জামবাটি রেখে দিয়ে, আর ওই যে সকালবেলায় জামা কাপড়গুলো সমস্ত কেচেছিলাম, তো ওগুলো রোদে দিয়েছি। তো এতক্ষণে পাঁপড় হয়ে যাবে আর কি। যা রোদ দিয়েছে, তো দেখো তোমরা বাইরের রোদটা কীরকম দিয়েছে। তো ঘরটা আমি লাগিয়েছিলাম। তো এই যে আমার ভাতটা হচ্ছে, তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি।
দেখো আজকে কীরকম পরিমাণে রোদটা দিয়েছে আর কি, সেই লেভেলের একদম। মানে এখন 11:30, প্রায় 12টাই বাজে আছে ধরো না। তো রোদটা কীরকম দিয়েছে দেখো, মানে ফাঁকের দিকে একদম আসাই যাচ্ছে না, এত রোদ। তো যে জামা কাপড়গুলো আছে এগুলোকে তুলে নিয়ে যাব। তো অনেকক্ষণই হয়ে গেছে আর কি, সেই সকালে রোদে দিয়েছিলাম, শুকিয়ে যাবে। তো মানে ভিডিও করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেছিলো আর কি। তো চলো রান্নাটাকে করে নিই, তারপরে আসছি। তো তারপরে দেখো একদম মাংসটা রান্না করবার জন্য যে পেঁয়াজ আর আদা রসুন, তো ওগুলো হচ্ছে মানে ছাড়িয়ে নিচ্ছি। তো আদা একদম শেষ হয়ে গেছিলো, তো হাটে নেওয়া হয়েছিল। তো ওই 5টার মতো নেওয়া হয়েছিল, তো অনেক দিনই হয়েছিল আর কি। তো তারপরে শেষ হয়ে গেছে, তো আমি তো লক্ষ্য করিনি। তো তারপরে তোমার দাদাভাই হচ্ছে ও মানে কোথাও মানে কী বলবো, বাইরে চলে গেছিলো আর কি, তো একটু কাজের জন্য। তো তার জন্যে তো দুষ্টুকে হচ্ছে আনা করালাম আর কি। তো দুষ্টুকে দোকান পাঠিয়েছিলাম, তো গেছিলো। তো তারপরে যে 10 টাকার আদা নিয়ে আসলো। তো তারপরে যে দেখো আদা রসুন পেঁয়াজ মানে ছাড়িয়ে নিচ্ছি মাংসটা রান্না করবার জন্য। আর যেরকম পরিমাণে আমার মানে মাংসটা আছে সেরকম পরিমাণে আমি আদা রসুন পেঁয়াজটাকেও মানে ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো মানে মাংসর থেকে বেশি পরিমাণে আদা রসুন দিলে না সেটাও মানে খেতে মানে ভালো লাগে না আর কি। তো পরিমাণ অনুযায়ী হয়তো দিয়েছি আর কি। তো তারপরে দেখো মানে মাংসটা হচ্ছে আলু দিয়ে হচ্ছে রান্না হবে আর কি, আলু দিয়ে মানে মাংসের ঝোল আর কি। তো আলুটাকে আগে কেটে নিয়েছি, দুফালি করেছি ছোটো ছোটো আলু। তো মানে দুখাদি করে নিয়েছি আর কি। তারপরে মাংসটাকেও কেটে কুটে মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর যেগুলো মানে বাদ দেবার, তো ওগুলোকে বাদ দিয়ে আর এই যে মাংসটাকে আমি কেটে নিচ্ছি। তো তারপরে ধুয়ে আর হচ্ছে এই যে কলটাও আমাদের খারাপ হয়ে গেছে, তো তার জন্যে আর কি ঘরেতেই এই যে জামে করে নিয়ে ধুতে হচ্ছে। তো না হলে কলের জল হলে তো একটু ভালো হতো আর কি, তো মানে ভালোভাবে ধোয়া হতো আর কি। তো যাই হোক আমি জামবাটি করে জ্বর নিয়ে আর হচ্ছে ওখান থেকেই মানে ধুয়ে ধুয়ে আর একটা থালার মানে ছোটো একটা থালার মধ্যে রাখছি আর কি। তো তারপরে মাংসটা রান্না করবো। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে আসছে, তো ভাতটাকে আমি নামাবো। তো আগে মাংসটা আগে ধুয়ে আগে মানে রেখে দেবো আর কি। তো তারপরে আমি ভাতটা নামাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর কিছু রান্নাই করিনি। তো মাংসটাই হচ্ছে রান্না করেছিলাম, তো মাংসের ঝোল করেছি। তো আর কিছু রান্না করিনি, তো সেরকম সবজিই ছিল না। তো তারপরে দেখো রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আর আমি যে ট্যাপ থেকে জল আনতে গেছিলাম। তো ওই যে বালতি করে 1 বালতি আর হচ্ছে বোতলগুলাই করে জল নিয়ে আসলাম। তো বোতলগুলো একটা ব্যাগের মানে ভেতরে কুড়িয়ে আর নিয়ে গেছিলাম। তো মানে ব্যাগের ভেতরে কুড়িয়ে নিয়ে গেলে মানে সুবিধা হয় আর কি। তো একসঙ্গে সমস্ত বোতলগুলো আর কি মানে একসঙ্গে চলে আসে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই গেছে একটু বাইরে, তো ও আসতে একটু দেরি হবে। তো ওকে হচ্ছে কী বলে দই আনতে বলেছিলাম। তো ও দই নিয়ে আসলে আমরা খেতে বসবো। তো তারপরে দেখো দই তো আনেইনি মানে আমরা খেতে বসে পড়েছি ওর অপেক্ষা করে 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 করে। তো 2টা বেজে গেছে। তো তারপরে দেখো 2টোর পরে আমাদের খাওয়া দাওয়ার পরে ও দই নিয়ে আসলো। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে আর এই যে বসে আছি। তো তারপরে ও দই নিয়ে আসলো। আর এই যে তো দুষ্টু ও একটা নিয়ে বসে পড়েছে, আর একটা আছে তো ওইটাই আমি খাচ্ছি আর কি। আর তোমাদের দাদাভাইকেও হচ্ছে মানে একটাই 2টো নিয়ে এসছে, তো দুষ্টুর একটা আর আমাদের দুজনের একটা আর কি। তো ওইটাই আমরা হচ্ছে দুজনে ভাগ করে খাচ্ছি আর কি। তো আমি খাচ্ছিলাম, তো তারপরে তোমাদের দাদাভাইকেও খাইয়ে মানে খাইয়ে দিলাম আর কি। আর ও আমাকে খাইয়ে দিল। তো মানে কী বলবো, আমাদের মধ্যে এরকমটাই মানে বন্ডিংটা এরকমই।
তো সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই বন্ডিংটা এরকমই হওয়া উচিত। তো তারপরে দেখো মানে হাসি ঠাট্টা দুপুরবেলায়। তো তো তারপরে দেখে মানে বলে না যে বেশি হাসি মানে যত হাসি তো তত কান্না। তো তারপরে দেখো মানে দুপুরে দই টই খেয়ে আর করে আর এক তো দেখো দুপুরে মানে হাসি খুশি ঠাট্টা, তারপরে দেখো একদম রাত্রেবেলার কি অবস্থা। তো মানে কি বলবো, বলে যত হাসি তত কান্না আর কি, সেরকম হয়েছে আর কি। তো তারপরে দেখো রাত্রেবেলায় মানে ঠান্ডা তো আমার লেগেছিলাম, বুঝতে পারছিলাম। তো তারপরে দেখো মানে ঠান্ডায় যে সর্দিটা বসে গেছে আর কি। তো একদম মাথা থেকে গোটা মাথায় যন্ত্রণা করছে, মাথা কপাল একদম যন্ত্রণায় মানে মাথা ছিঁড়ে আছে এরকম লাগছে আর কি। তো তারপরে দেখো তোমার দাদাভাইও আজকে ছুটি আছে আর কি, মানে রবিবার তো ছুটি। তো তারপরে ও হচ্ছে ওকে বললাম আর কি যে আমার একটু মানে কি বলবো মাথাটা একটু টিপে দাও। তো তারপরে দেখো ও হচ্ছে মানে টিপে দিচ্ছে আর কি। তো মানে এইটা আমি বলবো না যে কোনো অসুবিধা হলে আর কি তো দেখে না, কিন্তু ও কেয়ার করে আর কি। তো আর কেয়ার করবে না তো কী করে বলো। তো দেখো মানে মাথাটা মানে কপালটা এত যন্ত্রণা করছিল আর গোটা মাথাটা। তো তারপরে ও হচ্ছে মানে কপালটা আর কি টিপে দিচ্ছে আর কি, যতটা সম্ভব ততটা করে দিচ্ছে। তো দেখো সারা দিনটা মানে ভালো কোথাও কিছু নেই, বলে না রাত হলেই রোগ জেগে ওঠে। তো সেরকম হয়েছে আর কি। তো সারা দিনটা ভালোই কেটে গেল। তো তারপরে দেখো একদম মানে রাত্রের থেকে মানে রাত্রে এরকম কাণ্ড। তো দেখো একদম খাওয়া দাওয়া কিছুই করিনি। তো আমি এরকম মানে যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা। তারপরে দুষ্টুও খায়নি, ও বলছিল আমার শরীরটা খারাপ, মা গাটা আমার কেমন করাচ্ছে। তো ও হচ্ছে মানে ঘুমিয়ে পড়েছে, তো ও খায়নি, আমিও খাইনি, আর তোমাদের দাদাভাইও খায়নি। তো মাথার যন্ত্রণা হচ্ছে বলে ও খায়নি। তো তারপরে দেখো মানে অনেকটা মানে কি বলবো, মানে এত যন্ত্রণা করছিল। তো তারপরে একটা মানে যন্ত্রণার বড়ি ছিল, তো খেয়েছিলাম, তো কিছুটা একটু মানে কমেছে আর কি। তো তারপরে দেখো ভিডিওটা হচ্ছে শেষ করে দেবো, কারণ ভয়েসটা আমি তার পরের দিন সকালবেলায় হচ্ছে মানে দিয়েছি আর কি। তো তারপরে দেখো হচ্ছে ভিডিওটা শেষ করতে হবে। তো ভিডিওটা হচ্ছে মানে তখন আমি রাত্রে মানে কি বলবো ভয়েস দিয়ে আমি শেষ করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ তোমরা কী অবস্থা। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।